আমরা যখন জীবনে কিছু করে উঠতে পারি না বা করার চেষ্টা করি না বা করার মতো সুযোগ থাকে না, তখন আমরা ভাগ্যকে দোষ দিয়ে হতাশ হয়ে বসে থাকি। কিন্তু আমাদের মধ্যেই এমন কিছু লোক থাকে যাদের কাছেও কিন্তু কোনো সুযোগ থাকে না, কিন্তু তারা হতাশ হয়ে পড়ে না। তারা সুযোগ খোঁজার চেষ্টা করে, আর একদিন তারা সেই সুযোগকে কাজে লাগিয়ে সফলও হয়। আসলে কি বলুন তো, সুযোগ বা অপরচুনিটি এমন একটা জিনিস, তাকে যে খুঁজবে সে তার কাছেই যাবে। আর আজকে আমি আপনাদের সেই রকমই একটি ভিডিও দেখাবো। তো চলুন ভিডিওটা প্রথমে দেখে নিই। একটি বাচ্চা ছেলে, তার পড়াশোনার জন্য টাকার প্রয়োজন। এই টাকাটি সে যদি জোগাড় করতে না পারে, হয়তো তার পড়াশোনাটাও করা হবে না। এরকম অবস্থায় বাচ্চাটা পড়াশোনা ছেড়ে দিতে পারত বা কারোর কাছে ভিক্ষা চাইতে পারত, কিন্তু সে কোনোটাই করেনি। সে বিকল্প আরও একটি পথ খুঁজে বের করেছে। সে একটি ওয়েট মেশিন কিনেছে আর পাশে লিখে রেখেছে, আই নিড মানি ফর টিউশন ফিজ, প্লিজ হেল্প মি ওয়েট। এর মানে হচ্ছে যে টিউশন ফিজের জন্য আমার টাকার প্রয়োজন, দয়া করে আমাকে সাহায্য করুন, আপনার ওজন মাপুন। ছেলেটি কিন্তু ভিক্ষা চায়নি, সে পরিষেবা দিয়ে মানুষের কাছ থেকে টাকা উপার্জন করতে চেয়েছে, আর সেই টাকা দিয়ে সে টিউশনির ফিজ দেবে। আর এখানেই এই ছেলেটির সাথে আমাদের তফাৎ। আমরা অজুহাত খুঁজি আর সে উপায় খুঁজেছে। এবার আরও একটি ভিডিও দেখুন। একটা মানুষের দুটো হাতই নেই, তার সবচেয়ে পয়সা উপার্জন করার সহজ উপায় ছিল ভিক্ষা করা। সে যদি ভিক্ষা চাইতো, অনেক মানুষই তাকে ভিক্ষা দিত এবং সে ভিক্ষা করেই অনেক পয়সা উপার্জন করতে পারত। কিন্তু না, তার মনে হয়েছে যে ভিক্ষার টাকায় বেঁচে থাকার থেকে নিজের উপার্জনের টাকায় বেঁচে থাকা অনেক সুখের। তাই সে তার ভাগ্যকে দোষ দিয়ে থেমে থাকেনি, সে পরিশ্রম করে তার ভাগ্যকে পরিবর্তন করার চেষ্টা করেছে, সম্মানের সাথে বেঁচে থাকার উপায় খুঁজে বের করেছে। মনে রাখবেন, ভাগ্য খারাপ বা ভালো বলে কিছু হয় না। ভাগ্য ভালো বা খারাপ দুটোই আমাদের সামনে উপস্থাপন করে। এবার কোনটা বেছে নেব সেটা কিন্তু আমাদের হাতে। তাহলে ভাবুন, ভাগ্যকে দোষ দিয়ে বসে থাকবেন নাকি পরিশ্রম করে ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবেন?